আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাঙ্ক্ষা এবং ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যদি আমরা দৃঢ়মূল বদ্ধমূল করতে চাই এবং আমাদের অন্তর থেকে যদি এই কালোদা করণ মরিচিকাটা আমরা দূর করতে চাই, তাহলে আমাদের চারটা মূল পদক্ষেপ আমাদের নিতে হবে এই রমজানে। প্রথম নম্বর পদক্ষেপ হচ্ছে এই কোরআনকে ধারণ করতে হবে। এই কোরআনটা পড়ুন, এই কোরআনের অর্থটা আপনি বুঝুন, এই কোরআনের অর্থ নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন, আপনি একটু তাদাব্বুর করুন যে কোরআনটা আপনাকে কি বলছে। আপনি যদি কোরআন আরবি অর্থ না জানেন, আপনি যদি আরবির না জানেন, তাহলে আপনি একটা তাফসির পড়ুন। তাফসির ইবনে কাসির বাংলা অনুবাদ হয়ে আসছে, আপনি তাফসির ইবনে কাসিরটা একটু পড়ে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলছেন, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছিল, এর শানে নজুলটা কি, এই আয়াত পড়ে সাহাবীরা কি বুঝেছিল এবং কিভাবে আমল করেছিল, এভাবে আপনি দেখেন। কারণ এই কোরআনটা যদি আমরা বুঝতে চাই, এই কোরআনটা আমাদের দৃঢ়মূল করতে চাই, ধারণ করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রণ মরিচিকাটা আমাদের অন্তর থেকে দূর করতে হবে, এই কালো দাগগুলো দূর করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কোরআনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে না? তারা কি এই কোরআনটা নিয়ে একটু তাদাব্বুর করে না? তারা কি এই কোরআনটা নিয়ে একটু গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে কোনো প্রশ্ন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা কোরআনটা নিয়ে তাদাব্বুর করো না, কোরআনটা নিয়ে গবেষণা করো না, কোরআনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো না, কারণ তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গিয়েছে। অন্তরের মধ্যে তালাবদ্ধ অন্তরটা খুলতে হলে আমাদেরকে এই কোরআনটা ধারণ করতে হবে। এই মরিচিকাগুলো আমাদের অন্তর থেকে বের করে দিয়ে এই গুনার কালো দাগগুলো যদি আমরা সাদায় পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, অর্থ বুঝতে হবে। আপনি দেখেন শ্রেষ্ঠ প্রজন্মের মুসলিমরা কিভাবে এই কোরআনটাকে নিজেদের মধ্যে ধারণ করেছিলেন, কিভাবে তারা কোরআনের একটা আয়াত তাদের উপরে তাসির করেছিল, কিভাবে কোরআনের একটা আয়াত তাদেরকে উজ্জীবিত করেছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন মানযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গনি, সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেন। সে আল্লাহ বলছে কে আছে এমন যে আমাকে ঋণ দিবে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কাছে ঋণ চাচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু দারদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ঋণ চাচ্ছে, উত্তম ঋণ চাচ্ছে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার সবচেয়ে ভালো বাগানটা আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে উত্তম ঋণ দিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বাগানের মালিক ছিলেন, ধনী সাহাবী ছিলেন। তিনি তার 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান ছিল। সেই বাগানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিলেন, আল্লাহকে উত্তম ঋণ দিলেন। কোন বাগানটা তিনি দিয়েছিলেন? যে বাগানটায় তিনি তার স্ত্রী সন্তান সহ থাকতেন, এত প্রিয় বাগান, এত ভালোবাসে যে বাগানটাই তার স্ত্রী সন্তান নিয়ে তিনি থাকতেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানটা আল্লাহর রাস্তায় উত্তম ঋণ দিয়ে স্ত্রীকে যে বললেন যে এখানে আমাদের আর কোনো মালিকানা নেই, এই বাগানটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উত্তম ঋণ দিয়ে এসেছি। তখন স্ত্রীর প্রতিক্রিয়া কেমন ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী তখন কোন রকমের আর্গুমেন্ট করেছিল না, কেন এটা দিলে আমরা এখানে থাকতাম, অন্যটা দিলে না কেন, এটা করলে না কেন, সেটা করলে না কেন, না, কোন রকম আর্গুমেন্ট করেননি। সাথে সাথে সে তার সন্তান সন্ততিদেরকে নিয়ে বেরো যাচ্ছে যে এই জায়গার মালিকানা এখন নাই। ইভেন তাদের সন্তানদের হাতে যে খেজুরগুলো ছিল, এই খেজুরগুলোর মালিকানাও তারা ছেড়ে দিয়েছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দিয়ে দিয়েছি, এই খেজুরগুলো খেতে পারবে না। তাদের মুখের ভিতরে যে খেজুরটা ছিল সেটাও স্ত্রী বের করে ফেলেছিলেন যে এর মালিকানা এখন আমাদের নেই, এটা আমরা আল্লাহকে ঋণ দিয়ে দিয়েছি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটাকে বুঝেছিলেন, এই কোরআনের তাদাব্বুরটা তার কাছে চলে গিয়েছিল। আর আজকে আমরা এই কোরআনটা পড়ছি, শত শত খতম পড়ছি, শত শত সবকিছু করছি, কিন্তু এই কোরআনটা আমাদের উপরে ওই রকম তাসির পড়ে না, কারণ এই কোরআনটা আমরা অনুধাবন করতে পারি না। এই কোরআনটা আমরা অনুধাবন করতে পারি না। এই কোরআনটা আমরা খতম পড়ার কিতাব, তাবিজের কিতাব, আমরা ব্যবসায়ের কিতাব, এই কোরআনটা দিয়ে ঝাড়ফুঁক করবো, এইটাই আমরা বানিয়ে ফেলেছি। কিন্তু এই কোরআনটা পড়ে পড়ে যে একটা মানুষ তার জীবনটা গোছাবে, তার জীবনটা পরিচালনা করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, এই কোরআনটাতে এসেছে মানুষের জীবন ব্যবস্থা হিসেবে।
যে মানুষ এই কোরআন পড়ে পড়ে তার জীবনের গোলগুলো নির্ধারণ করবে, কিন্তু এই কোরআনটা আমাদের কাছে আছে, কিন্তু এই কোরআনটা নিয়ে আমরা প্রথম নম্বর আমাদেরকে এই আমাদের অন্তরের কালো দাগ এবং দূর করা এবং আল্লাহর সাথে মহাব্বত তৈরি করা, আত্মার সাথে বন্ধন তৈরি করা জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে এই কোরআনটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম হৃদয়ে ধারণ করেছিলেন।